বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি। চিনে নিয়েছেন কি? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষকে শুধু দেহ দিয়ে সৃষ্টি করেননি, তিনি দিয়েছেন হৃদয়, বিবেক, চিন্তা, আত্মা, অনুভূতি এবং এমন এক অদৃশ্য শক্তি যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার সাহস দেয়। কিন্তু দুঃখজনক সত্য হল, অধিকাংশ মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিকে চিনতেই পারে না। তারা নিজেকে দুর্বল ভাবে, অক্ষম ভাবে, ভাগ্যের দোষ দেয়, মানুষকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু কখনো নিজের ভেতরে তাকিয়ে দেখে না। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার ভেতরে কি সেই শক্তি, কেন আপনি তা অনুভব করতে পারছেন না এবং কিভাবে সেই শক্তিকে জাগিয়ে তুলবেন। ১. আল্লাহ আপনাকে দুর্বল নয়, শক্তিশালী হিসাবেই সৃষ্টি করেছেন। অনেক মানুষ মনে করে, আমি পারব না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্যে ভালো কিছু নেই। এই চিন্তাগুলোই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা আত-তিন আয়াত ৪। এই আয়াত শুধু শারীরিক সৌন্দর্যের কথা বলে না, এটি মানুষের সামগ্রিক সামর্থ্যের কথাও বলে। আপনার মধ্যে আছে সিদ্ধান্ত নেবার শক্তি, পরিবর্তনের শক্তি, ধৈর্যের শক্তি, তওবার শক্তি, আবার শুরু করার শক্তি। আপনি হয়তো এখন ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখুন, ভাঙা মানুষও আবার দাঁড়াতে পারে যদি সে নিজের রবের দিকে ফিরে আসে। ২. আপনার সবচেয়ে বড় শক্তি হল ঈমান। দুনিয়ার সবচেয়ে ধনী মানুষও ভিতরে দুর্বল হতে পারে, কিন্তু যার অন্তরে ঈমান আছে সে কখনো একা নয়। ঈমান এমন এক শক্তি যা ঝড়ের মধ্যেও মানুষকে স্থির রাখে। যখন সবাই বলে শেষ, ঈমান বলে আল্লাহ চাইলে এখনও শুরু হতে পারে। যখন জীবন অন্ধকার হয়ে যায়, ঈমান বলে আল্লাহর রহমত সূর্যের চেয়েও উজ্জ্বল। যখন মানুষ ছেড়ে যায়, ঈমান বলে আল্লাহ যথেষ্ট। এই ঈমানই একজন মানুষকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে। তাই নিজের শক্তি খুঁজতে হলে আগে নিজের ঈমানকে শক্ত করতে হবে। ৩. ধৈর্য, নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তি। অনেকে শক্তি বলতে শুধু ক্ষমতা বোঝে, কিন্তু ইসলামে সবচেয়ে বড় শক্তির একটি হল সবর, ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলোর মতো। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে অটল থাকা। যে ব্যক্তি কান্নার মাঝেও নামাজ পড়ে, কষ্টের মাঝেও হারাম থেকে দূরে থাকে, দুঃখের মাঝেও আল্লাহকে ভুলে যায় না, সেই প্রকৃত শক্তিশালী। আপনার ভেতরে এই শক্তি আছে, শুধু আপনি হয়তো এখনও তা চিনে উঠতে পারেননি। ৪. আপনার দোয়া, আপনার গোপন শক্তি। অনেক মানুষ নিজের ক্ষমতার উপর নির্ভর করে, কিন্তু মুমিন জানে সবচেয়ে বড় শক্তি তার সিজদায়। দোয়া শুধু শব্দ নয়, এটি আসমানের দরজায় কড়া নড়া। যখন কেউ বলে, হে আল্লাহ, আমি আর পারছি না, সেই মুহূর্তেই রহমতের দরজা খুলতে শুরু করে। আপনার চোখের পানি, আপনার নীরব রাতের কান্না, আপনার ভাঙা হৃদয়ের আর্তনাদ, সব আল্লাহ শুনছেন। দোয়া কখনো বৃথা যায় না, হয় তা সঙ্গে সঙ্গে কবুল হয়, না হয় আরও ভালো কিছুর জন্য জমা থাকে, অথবা কোনো বিপদ দূর করে দেয়। তাই নিজেকে দুর্বল ভাববেন না, আপনার দোয়া আপনার সবচেয়ে বড় শক্তি। ৫. ব্যর্থতা মানে শেষ নয়, এটি শক্তি তৈরির প্রক্রিয়া। অনেকে একবার ব্যর্থ হয়ে নিজেকে শেষ মনে করে, অথচ ব্যর্থতা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সে আগের চেয়ে শক্তিশালী হয়। লোহা আগুনে পুড়ে যেমন শক্ত হয়, মানুষও পরীক্ষার মধ্য দিয়ে পরিণত হয়। আপনি আজ যে কষ্টে আছেন, সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আজকের কান্না আগামী দিনের হাসির কারণ হতে পারে। তাই ব্যর্থতা দেখে থেমে যাবেন না, এটি শেষ নয়, এটি প্রস্তুতি। নিজের নফসকে জয় করা সবচেয়ে বড় বিজয়। মানুষ বাইরের শত্রুর সঙ্গে লড়াই করে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। রাগ নিয়ন্ত্রণ করা, হারাম থেকে নিজেকে বাঁচানো, অহংকার দমন করা, গুনাহ থেকে ফিরে আসা, এগুলোই প্রকৃত শক্তির প্রমাণ। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে যায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার ভেতরে এই শক্তিও আছে, শুধু তাকে জাগাতে হবে। আপনি বিশেষ, কারণ আল্লাহ আপনাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনি এই পৃথিবীতে হঠাৎ আসেননি, আল্লাহ আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আপনার জীবনের একটি মানে আছে, আপনার অস্তিত্বের মূল্য আছে। আপনি শুধু খাওয়া, ঘুমানো, কাজ করা এবং মারা যাওয়ার জন্য জন্মাননি। আপনার মাধ্যমে হয়তো কারো হিদায়াত হবে, আপনার একটি দোয়া হয়তো কারো জীবন বদলে দেবে, আপনার একটি ভালো কাজ হয়তো আখেরাতে আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। তাই নিজেকে ছোট ভাববেন না। যে মানুষ আল্লাহকে চেনে সে জানে সে মূল্যহীন নয়। নেতিবাচক চিন্তা আপনার শক্তিকে বন্দী করে রাখে। সবচেয়ে বিপজ্জনক শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, নিজের চিন্তা। আমি পারব না, আমার দ্বারা হবে না, সব শেষ, এই কথাগুলো আপনার শক্তিকে ধ্বংস করে দেয়। শয়তান প্রথমে গুনাহে ডাকে না, প্রথমে আশা ভেঙে দেয়। সে চায় আপনি নিজেকেই ছোট ভাবুন। কিন্তু একজন মুমিন জানে, যদি আল্লাহ সঙ্গে থাকেন তাহলে কিছুই অসম্ভব নয়। তাই নেতিবাচক চিন্তাকে থামান, নিজের আত্মাকে বলুন, আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি আবার শুরু করব। তওবা হারানো শক্তিকে ফিরিয়ে আনে। গুনাহ মানুষের অন্তরকে দুর্বল করে দেয়, আত্মবিশ্বাস নষ্ট হয়, শান্তি হারিয়ে যায়, বরকত কমে যায়। কিন্তু সুখবর হল, তওবা সবকিছু বদলে দিতে পারে। আল্লাহের দরজা কখনো বন্ধ হয় না। আপনি যত দূরেই চলে যান না কেন, ফিরে আসার পথ সব সময় খোলা। একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ অনেক অন্ধকার দূর করতে পারে। তওবা শুধু ক্ষমা নয়, এটি আত্মার পুনর্জন্ম। যেদিন আপনি সত্যিকারে আল্লাহের দিকে ফিরে আসবেন, সেদিন আপনি নিজের হারানো শক্তিকেও ফিরে পাবেন। এখনই সময় নিজেকে চিনে নেওয়ার। একদিন সময় শেষ হয়ে যাবে, তখন আফসোস করে লাভ হবে না। আজ যদি আপনি নিজের শক্তিকে চিনতে পারেন, জীবন বদলে যেতে পারে। আজ যদি আপনি আল্লাহের দিকে ফিরে আসেন, ভাগ্য বদলে যেতে পারে। আজ যদি আপনি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলেন, অন্ধকার হার মানবে। আপনি দুর্বল নন, আপনি হারিয়ে যাননি, আপনি শেষ হয়ে যাননি। আপনার ভেতরে এখনও আলো আছে, শক্তি আছে, সম্ভাবনা আছে, দোয়া আছে, রব আছেন। এটাই যথেষ্ট। প্রিয় বন্ধু, পৃথিবী আপনাকে যতই বলুক তুমি পারবে না, মনে রাখবেন, আল্লাহ যদি বলেন হও, তবে অসম্ভব সম্ভব হয়ে যায়। নিজেকে ছোট ভাববেন না, নিজের অতীত দিয়ে নিজের ভবিষ্যৎকে বিচার করবেন না। আপনার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি, ঈমান, ধৈর্য, দোয়া, তওবা, আত্মবিশ্বাস এবং আল্লাহের ওপর ভরসা। এই শক্তিকে চিনুন, জাগিয়ে তুলুন এবং এমনভাবে বাঁচুন যেন আখেরাতে আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি চেষ্টা করেছিলে, আজ তোমার জন্য রয়েছে শান্তি, রহমত এবং জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভেতরের সেই শক্তিকে চিনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি। চিনে নিয়েছেন কি? দ্বিতীয় পর্ব, যে শক্তি আপনাকে ভাগ্য বদলাতে সাহায্য করবে। মানুষ অনেক সময় নিজের জীবনকে দেখে হতাশ হয়ে পড়ে। চারপাশের সমস্যা, ব্যর্থতা, অপমান, অভাব, একাকিত্ব সব মিলিয়ে মনে হয় যেন জীবন থেমে গেছে। সে ভাবে, আমার আর কিছু হবে না, আমার সময় শেষ, আমার জন্যে ভালো কিছু লেখা নেই। কিন্তু সত্য হল, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার জন্য দরজা খোলা আছে। কারণ আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তিনি মানুষের ভেতরে এমন এক শক্তি দিয়েছেন যা তাকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে। আজ আমরা সেই শক্তির আরও গভীর দিকগুলো জানব, যে শক্তি শুধু আপনাকে বাঁচাবে না, বরং আপনার ভাগ্যও বদলে দিতে পারে। 1. আপনার নিয়ত আপনার ভবিষ্যতের ভিত্তি। অনেকেই কাজ করে, কিন্তু সবাই সফল হয় না। কারণ শুধু কাজ নয়, নিয়ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ বাইরে থেকে সাধারণ হতে পারে, কিন্তু তার নিয়ত যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেই কাজ আসমানে অনেক বড় হয়ে যায়। একটি ছোট দান, একটি হাসি, একটি ভালো কথা যদি খাঁটি নিয়তে হয়, তা আল্লাহর কাছে পাহাড় সম মূল্যবান হতে পারে। আপনার শক্তি
শুধু বাহ্যিক কাজে নয়, আপনার অন্তরের নিয়তেও লুকিয়ে আছে। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা করছি তা কার জন্য? 2. একাকিত্ব মানেই দুর্বলতা নয়। অনেক মানুষ একা হয়ে গেলে মনে করে সে হারিয়ে গেছে, কিন্তু ইসলামের ইতিহাস বলে একাকিত্ব অনেক সময় আল্লাহর বিশেষ প্রস্তুতি। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা সময় কাটাতেন। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগারে একা ছিলেন। কিন্তু সেই একাকিত্বই তাদেরকে মহান মিশনের জন্য প্রস্তুত করেছে। আপনি যদি আজ একা অনুভব করেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে মানুষের শব্দ থেকে দূরে রেখে নিজের দিকে ডাকছেন। সব একাকিত্ব শাস্তি নয়, কিছু একাকিত্ব রহমত। 3. কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে নতুন দরজা। আমরা সাধারণত কষ্টকে অভিশাপ মনে করি, কিন্তু অনেক সময় কষ্টই আমাদের প্রকৃত শিক্ষক। যে মানুষ কখনো হারায়নি সে মূল্য বোঝে না। যে কখনো কাঁদেনি সে দোয়ার গভীরতা বোঝে না। যে ভাঙেনি সে রবের কাছে সত্যিকারভাবে ফিরতে পারে না। কষ্ট মানুষকে অহংকার থেকে নামিয়ে আনে। কষ্ট মানুষকে আল্লাহর দরজায় দাঁড় করায়। হয়তো আপনি যে সমস্যাকে শেষ ভাবছেন, সেটাই আপনার নতুন শুরুর দরজা। 4. আপনার জিহ্বা আপনার ভাগ্যের নির্মাতা। অনেকেই বোঝে না তার নিজের কথাই তার জীবনকে প্রভাবিত করছে। সবসময় যদি আপনি বলেন, আমি শেষ, আমার কিছু হবে না, সব শেষ, তাহলে আপনার মনও তা বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু একজন মুমিনের ভাষা আলাদা। সে বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কষ্ট আছে, কিন্তু রবও আছেন। আমি পড়ে গেছি, কিন্তু শেষ হয়ে যায়নি। জিহ্বা শুধু কথা বলে না, এটি আত্মাকে প্রোগ্রাম করে। তাই নিজের মুখ দিয়ে নিজের ভাগ্য ধ্বংস করবেন না। 5. আল্লাহর উপর তাওয়াক্কুল অদৃশ্য শক্তির দরজা। চেষ্টা করা আপনার কাজ, ফল দেওয়া আল্লাহর কাজ। অনেক সময় আমরা ফল নিয়ে এত চিন্তিত হয়ে যাই যে আল্লাহর উপর ভরসা করতেই ভুলে যাই। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যে মানুষ সত্যিকারে তাওয়াক্কুল করে তার হৃদয় ভাঙে না, কারণ সে জানে যা গেছে তাও আল্লাহর হিকমত, যা আসবে তাও রহমত। এই বিশ্বাস মানুষকে অদৃশ্য শক্তি দেয়। 6. আপনার সময় এখনও শেষ হয়নি। শয়তান মানুষের কানে সবচেয়ে বেশি যে মিথ্যাটা ফিসফিস করে তা হল, তোমার সময় শেষ। কিন্তু যতদিন নিঃশ্বাস আছে ততদিন সুযোগ আছে। ফিরে আসার সময় আছে, তওবার সময় আছে, নতুন শুরু করার সময় আছে। অনেক মানুষ জীবনের শেষ বয়সে এসে আল্লাহকে চিনেছে। অনেক মানুষ ব্যর্থতার পরেই সফল হয়েছে। তাই বয়স, অতীত, ভুল কিছুই আপনার শেষ কথা নয়। শেষ কথা আল্লাহ লিখেন। 7. আপনার হৃদয় এখনও বেঁচে আছে। যখন আপনি এই ধরনের কথা পড়েন এবং আপনার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, মনে হয় আমাকে বদলাতে হবে, তখন বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত। এটি সবচেয়ে বড় সুখবর, কারণ মৃত হৃদয় কিছু অনুভব করে না। যে মানুষ গুনাহ করে কাঁদে সে এখনো হারিয়ে যায়নি। যে ভুল করে অনুতপ্ত হয় সে এখনো আল্লাহর রহমতের ভেতরে আছে। আপনার কান্না দুর্বলতা নয়, এটি জীবিত ঈমানের চিহ্ন। 8. ছোট আমল বড় পরিবর্তন। অনেকে ভাবে জীবন বদলাতে বড় কিছু করতে হবে, কিন্তু ইসলামে ছোট আমলের ধারাবাহিকতা অনেক বড়। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, প্রতিদিন 100 বার ইস্তিগফার, প্রতিদিন কিছু সময় কুরআন তেলাওয়াত, প্রতিদিন কারো উপকার করা। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। পাহাড়ও একদিনে তৈরি হয়নি, ছোট ছোট স্তরেই গড়ে উঠেছে। আপনার জীবনও তেমনই বদলাবে। 9. আল্লাহ আপনার নীরব যুদ্ধও দেখছেন। মানুষ শুধু আপনার বাহিরটা দেখে, কিন্তু আল্লাহ জানেন আপনি ভেতরে কি যুদ্ধ করছেন। হয়তো আপনি হাসছেন কিন্তু ভেতরে কাঁদছেন। হয়তো আপনি চুপ আছেন কিন্তু ভেতরে ভেঙে পড়ছেন। হয়তো সবাই ভাবছে আপনি শক্ত, কিন্তু আপনি শুধু আল্লাহর জন্য টিকে আছেন।
এই নীরব যুদ্ধগুলোই সবচেয়ে মূল্যবান। আল্লাহ আপনার প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি নীরব লড়াই দেখছেন, এবং তিনি কখনো কাউকে তার ধৈর্যের বিনিময় ছাড়া রাখেন না। 10. আপনি এখনও অলৌকিক কিছু হওয়ার অপেক্ষায় আছেন। কখনো কখনো জীবন এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ শুধু বলে, এখন শুধু আল্লাহই পারেন। আর ঠিক সেখানেই মুজিজার শুরু। মানুষ যখন নিজের শক্তির সীমা বুঝে ফেলে, তখন সে আল্লাহর অসীম শক্তিকে দেখতে শুরু করে। হয়তো আপনার দেরি হচ্ছে, কারণ আল্লাহ আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। হয়তো আপনার দরজা বন্ধ হয়েছে, কারণ সামনে আরও বড় দরজা অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, দেরি মানে অস্বীকার নয়। প্রিয় বন্ধু, আপনি সাধারণ নন। আপনি এমন একজন মানুষ যার ভেতরে আল্লাহ সম্ভাবনা, শক্তি এবং নূর রেখেছেন। নিজেকে অবহেলা করবেন না, নিজের কষ্টকে শেষ ভাববেন না, নিজের অতীতকে ভবিষ্যতের শত্রু বানাবেন না। আপনি এখনও বদলাতে পারেন, আপনি এখনও ফিরতে পারেন, আপনি এখনও জিততে পারেন, কারণ আপনার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি, যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন। হয়তো এটাই আপনার নতুন জীবনের প্রথম দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।